এই তো উঠলাম ঘুম থেকে। সুপ্রিয়া আসবে আজকে সকালবেলা, এসে আজকেও থাকবে। এখন প্রায় বাজে 11টা, উঠে পড়েছি। কালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম কেক ফেক বানিয়ে। আজকে একটা বড় অর্ডার আছে তার জন্য, তো তাই চলো দেখা হবে আবার, বাই। এই যে আমি এখন খেতে বসে গেছি। এই যে এই মেয়েটা আমার বাড়িতে চলে এসছে, ভাত খাওয়ার ছিঁড়ি দেখুন, ওর পোলাওয়ের সাথে সাদা ভাত মেখে মেখে খাচ্ছে। ऐसे मुंह क्यों छुपा रही है अपना? मुंह दिखाओ, क्या गलत काम करके आई हो जो तुम मुंह छुपा रही हो? রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ডিনারে। তো চলো কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি গিয়ে বলবো। তো চলো। ছেলেটা আজকে আমার জন্য দাঁড়িয়ে ছিল। আজকে আমি একটু লেট করেই এসেছি, রাস্তায় খুব জ্যাম ছিল, তো অটোটা আসতে চলছিল, সেই জন্য। আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, প্রায় 6:30টার সময় বেরিয়েছি ও অফিস থেকে চলে আসার পরে। তো এত তাড়াতাড়ি তো আর ডিনার করবো না, তো তাই ভাবলাম যদি যে রেস্টুরেন্টে যাব তার আশেপাশে কোথাও একটু ঘোরা যাক। তো আশেপাশে ঘোরা বলতে এই মেলাটাই ছিল, বিধাননগর মেলা। তো ভাবলাম আবার একবার মেলাতেই যাওয়া যাক। তো দেখো মেলাতে চলে এসেছি। আমার মেলাতে যেতে খুবই ভালো লাগে, জিনিসপত্র দেখতে কিনতে। মেলায় চলে এসেছি। আমি ব্লগ শুরু করলে আমার বন্ধুরা পালিয়ে যায়, বুঝি না কেন। সো দেখো মেলায় ফার্নিচারগুলো রাখা, মানে বিক্রির জন্য রাখা ছিল। আর এই দোলনাটা দেখে আমার এত পছন্দ হয়েছে, আমি একটু গিয়ে বসে দুলেও নিয়েছি। তো দেখো তারপরে আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, ও অফিস থেকে এসেও কিছু খায়নি। তো সেই জন্য একটা পাপড়ি চাট নিয়ে নিয়েছি, সেটাই দুজনে খাবো। আর এই নাগরদোল্লাটা বন্ধুদের সাথে আসা হলেই নাগরদোল্লাটা চড়া হয়, ওকেও বললাম, ও চড়বে না। এই যে শপিং করছে, শপিং। আরে চুপ কি উড়াই রে। 100 টাকা জামা খুঁজতে এসছে। এই যে দেখতে পেয়েছি, সব দেখা যাচ্ছে শুভেন্দু। এরকম কেন করে কে জানে, এরকম করার কি রিজন আছে, এরকম করার কি রিজন আছে? কেন তোমাকে বলবো? এই তো আবার আরেকবার মেলায় চলে আসলাম। সুপ্রিয়া কিছু কেনাকাটি করবে বলছিল, তো তাই বলল যেতে মেলায়, তো তাই চলে গেলাম। সো আমরা এসেছি হাউস অফ রয়্যালে। সো দেখো আমরা ভেতরে চলে এসেছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, খুব সুন্দর করে চারিদিকটা সাজানো ছিল। তো আমরা খাবার অর্ডার করেছি, বসে ওয়েট করছি খাবারের জন্য। তো দেখো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে এখানে। মানে আমরা একটা থালি নিয়েছিলাম, তো অনেক রকমের কাবাব ফাবাবও ছিল। একটা মালাই কাবাব ছিল, মালাই কাবাবটা দুর্ধর্ষ খেতে ছিল, মানে খুব ভালো খেতে ছিল। তো তারপরে আমি বিরিয়ানির চিকেনটা ট্রাই করছিলাম, বিরিয়ানির চিকেনটাও খুবই ভালো খেতে ছিল। তারপরে ওখানে নান ছিল, নানের সাথে খাওয়ার মতো কিছু ছিল না বলে আমরা চিকেন ভর্তা অর্ডার করেছিলাম। তো নানের সাথে চিকেন ভর্তাটা খুবই ভালো লাগছিলো, চিকেন ভর্তাটাও খুবই ভালো ছিল। তো যাই হোক, আজকে তো তোমাদের বলাই হয়নি, আজকে আমিও মেলায় গেছিলাম আর সায়নীও ওর বন্ধুদের সাথে মেলায় গেছিলো। যদিও দুজনের সাথে আমাদের দেখা, মানে আমাদের সাথে ওদের সাথে দেখাই হয়নি। তো যাই হোক, তো একই জায়গায় গিয়ে ওর সাথে আমার দেখা হলো না। ব্লগ এডিট করতে গিয়ে দেখলাম ও মেলায় গেছে, আমিও মেলায় গেছিলাম। তো দেখো তারপরে আমি চিকেন লেগ পিস ট্রাই করছিলাম, চিকেন লেগ পিসটাও খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। তো তোমরাও এখানে আসতে পারো, সল্টলেকে হাউস অফ রয়্যাল। হ্যাঁ, মোহনবাগান। তো অনেক হাঁটাহাঁটি করে খিদে পেয়ে গেছিলো, তো তাই কি খাবো, তার উপরেও ভেজিটেরিয়ান। তো তাই এখান থেকে একটা ক্রিস্পি মশালা কর্ন অর্ডার করলাম, ওটাই খেতে খেতে যাচ্ছিলাম। দেন তারপরে এই জায়গাটা দেখলাম, এত সুন্দর ফ্রেমগুলো করা, মানে দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তারপর হলো কি, এটা আমার ফেভারিট আইসক্রিম। আমি যে কোনো মেলায় যাই, যেখানেই যাই, যেখানে আমি এটা দেখতে পাই সেখানেই খাই। মেলা ঘোরা শেষ, আমি এই যে শপিং করেছি, কিছুই করিনি, জাস্ট দুটো ব্রাশ কিনেছি, আর কিছু না। এসে বসে রয়েছি, এত পা ব্যথা হয়ে গেছে। বেশ ভালো লাগছে,
ব্লগ করছিস তুই আবার মান সম্মান না আমি দেখাচ্ছি যে আমরা মেলা ফেলা ঘুরে টায়ার্ড, খুব টায়ার্ড। তাই যে থেকে তুই কি কিনলি এই যে ব্রাশ, এই যে সারা মেলা ঘুরে 70 টাকা দামে দুটো ব্রাশ আর একটা ধূপদানি। বড় আমার ব্লগার হবে তো আমি বাড়ি চলে আসছিলাম অটো করে, তো আমি হুট করে আবার ভ্লগ চালু করে দিয়েছি, ওরা তাকিয়ে রয়েছিল। যাই হোক, তো আমি অটো করে ফিরছি বাড়িতে। সুপ্রিয়া বলল পরে আসবে, তো তাই এমনিও রাত হয়ে যাচ্ছিল, বাবা আবার বকাবকি করবে, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসছিলাম। ও বলল রাতে চলে আসবে, তাই একটা গোলোর জন্য মেলা থেকে কিনেছিলাম, এটা দুটো গোলোকে বের করে দিয়েছি। তোমাকে আমি কি এনে দিয়েছি দেখো। এই দেখো সবাই, একটা গোলোর মতো মাংকি এনেছি, আর একটা সিংহ ওটা রাইনোসেরাস। না সিংহ, না ওটা রাইনোসেরাস, একটা মাংকি একটা রাইনোসেরাস। হ্যাঁ এটা বাকি না, এটা চিতা। বাট দেখো হাঁটতো, দেখি আমাকে দে, তাহলে এরকম পা থাকতো, দেখি আমাকে দে। তো টাইগার দেখে তোমার মনে হচ্ছে? ও তো দেখো না, এটা তো টাইগার, এটা তো রে, কি এটা মাংকি না, টাইগারের মতন। এই কালকে তোর এক্সামের প্রিপারেশন হয়ে গেছে না? নো, সব পারবি তো? হ্যাঁ পারবো। আমি পরীক্ষায় ফেল করব না। এই গলা গলা শর্মানি জিন্দাবাদ, গলা শর্মানি জিন্দাবাদ। কি গলা শর্মান নাকি? হ্যাঁ এই গলা আমার ঘরে আজকে এসি লেগেছে। খুবই বিচ্ছিরি অবস্থা হয়েছিল, আবার ইট পাটকেল মানে নোংরা ময়লা পড়ে আমি জাস্ট সবে পরিষ্কার করলাম খাটটা, এখন মাটিটা পরিষ্কার করছি। পুরো ঘর আমার ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। এই যে সবে আমি বিছানাটা পরিষ্কার করলাম, যা অবস্থা ছিল বিছানার, তখন ভিডিও করতে পারিনি, কারণ এসে আমি যা দেখলাম আমার আর ইচ্ছা করলো না ভিডিওটা শুরু করি বলে। যাই হোক, এই যে এসি লাগলো আমার ঘরে আজকে, মানে পুরো ঘরটা পুরো ধোঁয়ায় এই যে মাটির অবস্থা, ইট ফিট পড়ে রয়েছে। এইটাতে আমি সব ময়লাগুলো, ইটের গুঁড়োগুলো তুললাম। এই যে এই চাদরটার ভেতরে আরও রয়েছে, ঝাঁট ফাট দিয়ে নি, চলো পরে দেখা হবে। ফাইনালি আমি আমার ঘর পরিষ্কার করে ফেলেছি। এই যে মাটি একদম পরিষ্কার। এগুলো সুপ্রিয়ার ব্যাগ রাখা রয়েছে এখানে। এই যে আমার ঘর, সুপ্রিয়া যেহেতু এখানে থাকে না, তো তাই কলকাতায় আসলে আমাদের সাথে দেখা করতে আসলে মানে কয়েকদিনও আমার বাড়িতেই থাকে। এইবারেই হয়তো বেশি দিন মতন এসে গেল, নর্মালিও 2 দিন আসে, তার মধ্যে দিয়ে 1 দিন আমার বাড়িতে থাকে। তো আজকেও সেম সকালবেলাও আসলো, এসে ব্যাগ ফ্যাগ রাখলো, রেখে এখন একটু বাইরেই আছে। আমি চলে এসেছি বাড়িতে তাড়াতাড়ি করে, ওর আরও বন্ধুদের সাথে দেখা ফেকা করতে গেছে, তো চলে আসবে আর কিছুক্ষণ পরে। তো যাই হোক, ও আসার আগে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, ভালো লাগছে। এখন একটু পা দেওয়া যাচ্ছে, এতক্ষণ যে অবস্থা ছিল বাবা। সো আজকের ব্লগটা এইটুকুই। আজকে একটা কোইন্সিডেন্স হয়ে গেছে, আমি ব্লগ এডিট করতে গিয়ে দেখলাম যে আমিও আজকে বিধাননগর মেলায় গেছি, পূজাও আজকে বিধাননগর মেলায় গেছিলো, বাট দুজনের সাথে দেখা হয়নি। তো যাই হোক, ওটা একটা কোইন্সিডেন্স ছিল। আমি ব্লগ এডিট করতে গিয়ে দেখলাম যে ও আমাকে সব বিধাননগর মেলার ব্লগ পাঠাচ্ছে। তখন আমি ওকে ফোন করে বললাম যে ভাই আমিও আজকে ওখানে গেছিলাম, বাট দুজনের সাথে দেখা হয়নি। চলো এনিওয়েজ, তো আজকের ব্লগটা এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।